আমরা ততক্ষণ চুপ যতক্ষণ আমরা আমাদের চিন্ময় প্রভুর উপর এক ফোঁটা আঁচ না আসে। যদি এক ফোঁটা আঁচ আসে প্রশাসনের উপর আমার হাত জোর, এক ফোঁটা যদি আঁচ আসে চিন্ময় প্রভুর উপর আমরা কিন্তু আর থামবো না। এতদিন শান্তিপূর্ণ সমাবেশ করছে, আর শান্তিপূর্ণ সমাবেশ করবো না। আপনারা দেখেছেন আজকে 3টায় আমাদের প্রভু সম্মানজনক ব্যক্তি যে সিনেমার প্রভু, ওনাকে এয়ারপোর্টে যাওয়ার পথে আমাদের ডিবি পরিচয় এক দল গাড়ি এসে ওনাকে আটক করে। সে আটক করার প্রেক্ষিতে আমরা তখন জানতে পারি যে আমাদের প্রভুকে আটক করা হয়েছে। তারই প্রেক্ষিতে আমরা হঠাৎ করে আমাদের একটা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করি। তারই ফলপ্রসূ আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের একটাই দাবি যে আমাদের সিনেমা প্রভুকে অনতিবিলম্বে একজন ছেড়ে দেওয়া হয়, কারণ উনি একজন আমাদের শুধু সনাতনের না, উনি মহাবিশ্বে একজন আলোচিত একজন ব্যক্তি। ওনার কিছু হলে চট্টগ্রাম না সারা বাংলাদেশে কি আন্দোলন এবং বিক্ষোভ মিছিল শুরু হবে। তার প্রেক্ষিতে আমি আমার যারা উপদেষ্টা রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসন থেকে শুরু করে সকলের প্রতি আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের চট্টগ্রামের সনাতনী পক্ষ থেকে আমাদের চিন্ময় প্রভুকে অনতি বিলম্বে যাতে মুক্তি দেওয়া হয় এবং ছেড়ে দেওয়া হয়, এটা হচ্ছে আমাদের প্রধান। আপনারা দেখেছেন নিউ মার্কেট পতাকা লাগানোর ঘটনায় চিন্ময় প্রভু সহ আমাদের 19 জন সমন্বয়ককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন, এবং হাজারীগঞ্জের ঘটনায় চিন্ময় প্রভু কোনো জড়িত নাই, এটা তো ওনাকে মামলা দিয়ে বিভিন্নভাবে প্রশাসনিক হয়রানি করেছেন। এবং আপনারা দেখেছেন রংপুরে আমাদের সংখ্যালঘুদের উপর কিভাবে হামলা করেছেন। এইসব কিছুর প্রতিবাদে আজকে 5টা বাজে চিন্ময় প্রভুকে ঢাকা থেকে তুলে নেওয়া হয়েছে ডিবি পরিচয় দিয়ে। আমরা এইসব কিছুর প্রতিবাদ জানানোর জন্য আজকে সংখ্যালঘুরা রাজপথে আছি। যতক্ষণ পর্যন্ত এটার আমরা সুখবর পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় শ্রীরাম। আমি একটু পিছন থেকে বলি তো, গত 22শে নভেম্বর আমাদের রংপুরে বিভাগীয় মহাসমাবেশ ছিল। আমরা সেখানে গিয়েছিলাম সকলে। তো সেখানে উত্তরবঙ্গের প্রায় 8টি জেলা থেকে প্রচুর সনাতনীরা তারা অংশগ্রহণ করার জন্য আসছিল, এবং বিভিন্ন স্থানে বিভিন্ন জেলায় তাদেরকে বাধা দেওয়া হয়েছে, এবং 2টা জায়গায় সনাতনীদের উপর আক্রমণ হয়েছে, মাথা ফেটে গেছে। এরপরও আমরা খুব শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চালিয়ে গেছি, এবং যেখানে আমাদের প্রোগ্রাম হওয়ার কথা ছিল রংপুর জেলা স্কুল মাঠে, সে ভেন্যুটাও তারা চেঞ্জ করে দিয়েছে 4 কিলোমিটার দূরে মাহিগঞ্জ কলেজ, সেখানে আমাদেরকে সমাবেশ করার জন্য অনুমতি দিয়েছিল। তারপর আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই, সেখানে যথেষ্ট সংখ্যক সেনাবাহিনী পুলিশ তারা ছিল। খুব শান্তিপূর্ণভাবে আমরা অনুষ্ঠান শেষ করেছিলাম। এরপরে যারা আমাদের সন্ত পরিষদ ছিল তারা সকলে আমরা ফিরে এসেছি। তো চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি ঢাকায় গিয়েছিলেন, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের কিছু শুভানুধ্যায়ী যারা চায় এদেশে হিন্দু মুসলমান সকলে শান্তিপূর্ণভাবে থাকুক, তারা আমাদের কথা শোনার জন্য এসেছিল। তো তাদের সাথে কথা বলার জন্য এবং প্রশাসনের সাথে কথা বলার জন্য উনি ঢাকায় অবস্থান করছিলেন, এবং গতকাল বিভিন্ন লেভেলে উনি কথা বলেছেন যে কিভাবে আমরা এই দেশকে আরও বাসযোগ্য করতে পারি সমস্ত ধর্ম বর্ণ সকলে নিয়ে, এবং 8 দফা যে দাবি সে বিষয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েছে। এই পর্যন্ত আমাদের কাছে নিউজ ছিল, এবং উনি যখন আজকে ফিরে আসার জন্য ঢাকা এয়ারপোর্টে গিয়েছেন আনুমানিক 3টা থেকে 3:30টার দিকে, ওনারা 3 জন ছিলেন সেখানে। তো ওনাকে ডিবি পরিচয়ে একটা গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে, এবং পিছন আমাদের বাকি 2 জন গিয়েছিল। তো মিন্টু রোডস্থ ডিবি কার্যালয় সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এরপর থেকে আর আনুষ্ঠানিকভাবে আমরা কিছু জানি না। সেখানে কিছু লোক গিয়েছে আমাদের কথা বলার জন্য, তো তাদের সাথে এখনো আমাদের যোগাযোগ হয়নি। তো অনেকে চায় না শান্তি হোক, একটা বিশৃঙ্খলা হোক, এবং দেশটা বিশ্বের দরবারে হেয় প্রতিপন্ন হোক, এবং সামনে আরও দেশের যাতে নির্বাচন বা সবকিছু মিলে যাতে দেশটা অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে স্থিতিশীল হতে না পারে, সেজন্য একটা গোষ্ঠী তারা সরকার প্রশাসন বা বিভিন্ন দিকে তারা সক্রিয় আছে এবং তারা বিভ্রান্ত করছে বলে আমরা মনে করি। তো আমাদের দাবি হচ্ছে, আমাদের যে কর্মসূচি আপনারা দেখেছেন, বিগত অনেকগুলো কর্মসূচি আমাদের হয়েছে, দেশ জাতি মানুষের জানমালের কোনো জায়গার জন্য এটা প্রতিবন্ধকতা তৈরি করেনি। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি যাতে অব্যাহত থাকে সেজন্য আমরা সহায়তা চাচ্ছি, এবং আমাদের যে 8 দফা দাবি আদায়ের জন্য এই 8 দফা দাবির বিষয়ে প্রশাসন থেকে যে আলোচনা চলমান ছিল, সে আলোচনা যাতে নিরবচ্ছিন্নভাবে চলতে পারে, যতটুকু সম্ভব ওনারা করবেন, বাকিটা ওনারা সাজেশন দেবেন। আমার মনে হয় এভাবে যদি হয় তাহলে আমাদের দেশের পরিবেশ শান্তি শৃঙ্খলা সবকিছু ঠিক থাকবে। বাইরের দেশ আমাদের দেশকে নিয়ে
কোনো কিছু খেলার কোনো সুযোগ পাবে না। এবং চিন্ময় প্রভুর অবিলম্বে আমরা ওনার মুক্তি দাবি করছি। আপনারা জানেন ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, যদিও এটি একেবারে একটি অবান্তর একটি মামলা এবং এটার সাথে ওনার কোনো সম্পর্ক ছিল না।